সালাম আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা কোরবানির ছাগল দেখতে আসছি। আমি গরু দিচ্ছি বাংলাদেশে ইনশাআল্লাহ। তো ছাগল দেখতে আসছি। আমার হাউ লাইক ইট। সো আমরা সবাই মানে অ্যানিমেল দেখার ক্ষেত্রে খুবই সাবধানে চুজ করবো, তাই না? কারণ এগুলো যখন আপনার ফার্মে বা পোলট্রিতে প্রচুর স্টেরয়েড মিশ্রিত খাবারগুলো বড় করা হয়, এতে শরীরের প্রতি স্টেরয়েড থাকে। তো স্টেরয়েডগুলা খেয়ে এই ছাগল অসুস্থ হয়, ছাগল বা গরুগুলো, এবং ওই ছাগল গরুগুলোকে প্রচুর অ্যান্টিবায়োটিক দিতে হয় টু মেক দেম সার্ভাইভিং। আদারওয়াইজ এই স্টেরয়েড দ্বারা সহ্য করতে পারে না, হ্যাঁ, অসুস্থ হয়, রোগ তৈরি হয়। তো আমরা এখানে আসছি এই জন্য যে আমাকে খুব পছন্দ করছে, আমার এনজয়িং সো আপনার ছাগল পছন্দ করার বা গরু পছন্দ করার ক্ষেত্রে একদম গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, ঘাস খাইছে, এটা হচ্ছে আপনার জন্য খাবার। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ খেলে কিন্তু সবাই অসুস্থ হবে। এবং এখন সবাই ভয় পায় যে ছাগল গরু রেড মিট খেলে কি হবে না কি হবে। দেখেন, এই ছাগলগুলা খেলে এই মাংসগুলো কিন্তু আপনার জন্য মানে পুষ্টিকর, এবং এই পুষ্টিকর খাবার খেলে আপনার শরীরের টিস্যু সব ধরনের মিনারেলগুলো আসবে শরীরে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B12, মানে যত নিউট্রিয়েন্টে ভরা এই ছাগল এবং গরু, এটা কিন্তু আপনি চিকেন বা অনেকে মনে করেন চিকেন খাওয়া, রেড মিট, আমি রেড মিট খাবো না, আমি হোয়াইট মিট খাবো, কিন্তু আপনার রেড মিটের যে গুণগুলা, ভিটামিন B12, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে যে আমাদের শরীরে যত প্রোটিন দরকার, সমস্ত প্রোটিন একসাথে গরুর মিটের মধ্যে আছে বা ছাগলের মিটের মধ্যে আছে। এবং যে ফ্যাটটা আছে, এই ফ্যাটটা কিন্তু পাওয়ারফুল। অনেকে আমি ফ্যাট ফ্রি চাই, তবে আপনি ফার্মে যদি কিনেন, ফার্মের ছাগল বা গরুর মধ্যে প্রচুর ফ্যাটে ভরা, মানে একদম তেল এটা খুব ডেঞ্জারাস না। এটার মধ্যে যে ফ্যাটটা আছে না, ফ্যাট অল্প, আমি তো ক্ষতি পারি ছাগল দেই, এগুলো কিন্তু অল্প ফ্যাট থাকে এবং খুব হেলদি ফ্যাট এটা। তো এই ফ্যাটটাকে আপনার অ্যাভয়েড করতে হবে না, এই ফ্যাটটা পেলে আপনারা খাওয়াতে পারবেন। এরপরে অনেকে বলবেন যে এটা LDL বাড়ে, মনে রাখবেন আপনার রং ফ্যাট খেলে, রং প্রোটিন খেলে, রং প্রসেস খাবার খেলে, স্টেরয়েড মিশ্রিত গরু, ওই যে কোরবানি গরু বিশাল বিশাল করে নিয়ে আসে, ওগুলো খেলে আপনার শরীরে ইনফ্লামেশন হবে। ওই ইনফ্লামেশন থেকে আপনার লিভার, আপনার টিস্যু নিজেই কোলেস্ট্রল তৈরি করবে। তাহলে আপনি কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রল আসে না, আপনার রং খাবার খেলে কোলেস্ট্রলটা বাড়ে, মনে রাখবেন। এটা আপনারা মেকানিজমটা ভুল করবেন না। আর এটা খেলে কোলেস্ট্রল আরো কমবে। কেন কমবে? এই ধরনের ছাগলের যে প্রোটিন, মিনারেল, প্রচুর পরিমাণে আয়রন থাকে, প্রচুর জিঙ্ক থাকে, সেলেনিয়াম থাকে, বেশ পাওয়ারফুল মিনারেলগুলো একসাথে পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়। এই যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আপনি একসাথে পাচ্ছেন ছাগল বা গরু থেকে, মনে রাখবেন এগুলো এসে আপনার শরীরে ইনফ্লামেশন কমাবে, আরো আপনার শরীরের সিস্টেমকে ভালো করবে, এতে করে আপনার কোলেস্ট্রল আরো কমবে। তাহলে মাংস খেলে কোলেস্ট্রল বাড়ে না, মাংস খেলে কোলেস্ট্রল আসলে কমে। তো আপনারা এটা বুঝলে আশা করি কোরবানির সময় একটু বেশি করে মাংস খেলেও কিভাবে করতে পারেন, বিভিন্ন ভিডিওতে বলেছি। এনাফ সালাদ খাবেন, এনাফ ভেজিটেবল খাবেন। তারপরে সবচেয়ে হচ্ছে যে অ্যাপল সাইডার ভিনেগার, এসে কি একটু ক্যাফিন খাবেন না, একটু আদা দিয়ে লেবু দিয়ে খাবারটা শুরু করবেন। তাহলে আপনি একটু সময়, ঈদের সময় একটু বেশি খেলেও আপনার কষ্ট হবে না ইনশাল্লাহ। আশা করি এই ধরনের ন্যাচারাল ছাগল বা গরু আপনারা চুজ করবেন। ফাইন্ডিং মি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। তোমার জন্য কোরবানির ঈদ মোবারক। এবং মনে রাখবেন যে এই আল্লাহর কাছে এই কোরবানির মাংস যায় না, রক্ত যায় না, আপনার হার্টের কোরবানি, আপনার মনের ভিতরে পশুত্বকে কোরবানি দেওয়া হচ্ছে উদ্দেশ্য। এটা হলো একটা সিম্বলিক। আমরা সবাই কোরবান দিব, মাংস বেশি খাবো, কিন্তু নিয়মটা মেনে খাবেন এবং রাইট পশু কোরবান দিবেন। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।